কক্সবাজারের অনেক সুন্দর একটি হোটেল। দর্শক, আজকে এই হোটেলের লোকেশনটি আপনাদেরকে দেখাবো। জাস্ট লং বিচ হোটেলের অপোজিট পাশে হচ্ছে হোটেল দেলোয়ার প্যারাডাইস। একদম মেন রোডের সাথেই থাকছে হোটেল দেলোয়ার প্যারাডাইস। যারা কলাতলী, ডলফিন মোড়, সুগন্ধা বিচ পয়েন্ট এবং লাবণী বিচ পয়েন্টের মাঝামাঝি থাকতে চাচ্ছেন, তারা হোটেল দেলোয়ার প্যারাডাইসে চলে আসতে পারেন। দর্শক, প্রথমেই আমরা চলে আসলাম এই হোটেলের লবি এরিয়াতে। এই লবি এরিয়াতে আপনারা কিছুক্ষণ এসে অপেক্ষা করবেন, আপনাদের রুমটি বুকিং কনফার্ম হয়ে যাবে, দেন এখান থেকে আপনাদের রুমে চলে যাবেন। দর্শক, আপনাদেরকে বলে রাখছি, অবশ্যই রুম বুকিংয়ের জন্য জাতীয় পরিচয়পত্রটি আপনার সঙ্গে নিয়ে আসবেন। দর্শক, আমরা প্রথমেই লিফট দিয়ে এই হোটেলের 9 তলায় চলে যাব। আজকে এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের ভিতরের পরিবেশটি কেমন থাকছে। অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই সাইটটাই কিন্তু অসাধারণ সুন্দর এবং খুব কম প্রাইসে আপনারা থাকতে পারবেন এই হোটেলটিতে। আমরা প্রথমেই চলে যাচ্ছি এই হোটেলের যে সিভিউ একটি রুম থাকছে। চলুন দর্শক, রুমের ভিতর কী কী সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। আজকে এই হোটেলের যে কানেক্টিং রুম রয়েছে সেই রুমটির পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো। দর্শক, রুমে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি কাপল বেডের সেট আপ। আমি এক এক করে ডিটেলস সব কিছুই বলবো। এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি সেম, একই ক্যাটাগরি রুম থাকছে। দর্শক, আপনারা একটি রুম দেখলে প্রত্যেকটি রুমের সেট আপই বুঝতে পারবেন। রুমের ভিতরে ঢুকতেই একটি কাপল বেডের সেট আপ পাবেন। তারপরে থাকছে এই পাশটিতে দুজন বসার জন্য একটি সেট আপ, মাঝখানে একটি সেন্টার টেবিলের সেট আপ থাকছে এবং প্রত্যেকটি রুমে এসি সেট আপ পাবেন। এই কর্নারটিতে থাকছে একটি আলমিরা সেট আপ, যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন। আমরা পরবর্তী রুমটির সেট আপ আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই হোটেলের যে কানেক্টিং রুমের সেট আপগুলো থাকছে, দুটো রুমের একটি ওয়াশরুমের সেট আপ, আলাদা আলাদা দরজা, সেট আপ সেপারেট, সম্পূর্ণই কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আপনার দুটো রুমই আলাদাভাবেই ব্যবহার করতে পারবেন। যেহেতু ওয়াশরুমের সেট আপটি একটি থাকছে, সেই জন্য আপনাদেরকে ওয়াশরুমের সেট আপটিও দেখাচ্ছি। দর্শক, দুটো রুমের মাঝখানে থাকছে এই ওয়াশরুমের সেট আপটি। দর্শক, ওয়াশরুমটির ভিতরে আপনারা দেখতে পেলেন যে বেশ কিছু টয়লেটিস আইটেম দেওয়া থাকছে, অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটির ভিতরে। দেন আমরা দ্বিতীয় রুমটির দিকে চলে যাচ্ছি। দর্শক, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রুমটি। রুমে ঢুকতেই হাতের ঠিক ডান পাশেই পেয়ে যাবেন একটি মিরর সেট আপ, তারপরে থাকছে আলমিরা সেট আপ। এই জায়গাতে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন। দেন তারপরে থাকছে কাপল বেড, তার অপোজিট পাশে থাকছে টিভি সেট আপ। এই রুমের প্রধান আকর্ষণ আপনাদেরকে দেখাতে চাই, যারা কক্সবাজার আসবেন এই সিভিউ রুমটি নেবেন, এখান থেকে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কক্সবাজার শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার হাতের বাঁ পাশেই চলে গিয়েছে কলাতলী ডলফিন মোড় এবং ঠিক হাতের ডান পাশে চলে গেছে মেন শহরের দিকে। আর এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর। দর্শক, এখানে দাঁড়িয়ে থাকলে আপনারা কক্সবাজার শহরের সিটির সৌন্দর্য দেখতে পারবেন, সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে পারবেন। সব মিলে অসাধারণ একটি পরিবেশ দর্শক, এবং প্রাইসও অনেক কম প্রাইসে আপনারা এই হোটেলটিতে থাকতে পারছেন। দর্শক, আমি সমুদ্রের সৌন্দর্যটি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, এখান থেকে সরাসরি সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন। তো রুমের সেটআপটি দেখানোর পরে আমি চলে যাব একদম গ্রাউন্ড ফ্লোরে। আবারও আমি আবার চলে আসলাম রিজার্ভেশন এরিয়াতে, একদম গ্রাউন্ড ফ্লোরে। এই হোটেলের সাথে লাগানো থাকছে রেস্টুরেন্ট এরিয়াটি।